হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের আগের বছরে যে পরীক্ষায় প্রশ্নপত্রটি পড়েছিল 2022 সাল, অ্যাকচুয়ালি এটা 2023 সালের প্রশ্নপত্র, স্কিল অ্যানাউন্সমেন্ট কোর্স মানে এসিসি পেপার, যেটা এসিসি 11 বা আইসিটি যেটা ইন এডুকেশনের যে পেপারটি ছিল, এসি এডুকেশন, এসি বেঙ্গলি, এসি ইংলিশ, এসি হিস্ট্রি, এসি পল সায়েন্স, এসি সংস্কৃত, যে 11 নম্বর অর্থাৎ এসি 11 যে প্রশ্নপত্রটি 2022-এর ডিসেম্বর, পরীক্ষাটি যদিও 2023-এ হয়, এটা 2023-এর প্রশ্ন বলা যায়। এর যে 50 নম্বরে পরীক্ষা হয়েছিল 2 ঘন্টার, সেই প্রশ্নপত্রটি নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করছি। দেখো কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়েছিল, সেগুলিকে সামনে রেখে তোমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবে বা তোমাদের সামনে যে পরীক্ষা আসে সেই পরীক্ষায় তোমরা প্রস্তুতি নিতে পারবে। তোমাদের সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন প্রশ্নের উত্তর এবং সাজেশন আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে আমি হিস্ট্রি অনার্সের সব কিছু আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, সাজেশন এবং তার নোটসপত্র। তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের তোমাদের ক্লাস রিলেটেড ভিডিওগুলি পাওয়ার জন্য। দেখো, আমার এই চ্যানেলে শুধুমাত্র পড়ানো হয়, অনলাইন টিউশন পড়ানো হয় সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে। অন্য কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এখানে করা হয় না, বা অফলাইন বা কোনো পেইড ক্লাস এখানে করানো হয় না। যেখানে যা কিছু হবে সব ফ্রি, অনলাইন ফ্রিতে পাবে তোমরা। তাই আমার চ্যানেল থেকে তোমরা অনেকটাই সুবিধা পাবে। আমার চ্যানেলে তোমরা প্রবেশ করলেই বুঝতে পারবে আমার চ্যানেলে কোন ধরনের কাজ করা হয়। তা যাই হোক, তোমরা এখানে প্রশ্নটি দেখে নাও। বিভাগ ক মানে গ্রুপ এ, এখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। এখানে 4টি প্রশ্ন দেখো পরীক্ষায় এসছে, তোমরা একবার দেখে নাও। 1, 2, 3 এবং 4, এই 4টি প্রশ্নের মধ্যে কিন্তু 2টি প্রশ্ন পরীক্ষায় তোমাদেরকে লিখতে হয়। তা প্রথম প্রশ্ন যেটা এসছে, আইসিটি কি? শিক্ষণ প্রক্রিয়ার সহায়ক হিসেবে আইসিটির ভূমিকা আলোচনা করো। এটা আইসিটি কি 2 নম্বরের এবং 8 নম্বরের আইসিটির ভূমিকা। তো এখানে ইংরেজি ভার্সন দেওয়া আছে। এরপরে দেখো 2, বিনামূল্যে ও উন্মুক্ত শিক্ষামূলক সফটওয়্যার এফওএসএস কয়েকটি ব্যবহার লিখুন, উপযোগিতা সহ যে কোনো 5টি ওয়েব 2.0 টুলের বর্ণনা দিন। এটা 5+5 মানে 2টি পার্ট আছে, 5 করে। 3 আছে সোশ্যাল বুক মার্কিং কি এবং শিক্ষাক্ষেত্রে আইসিটির পূর্ণ গ্রহণের জন্য প্রয়োজনীয় মনোভাব বর্ণনা দিন। 2+8। এরপরে দেখো শেষ প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্লগসের প্রায়োগিক দিকটি আলোচনা করুন। একটি উদ্ভাবনী শিক্ষার পরিবেশের জন্য আইসিটির শিক্ষাগত ব্যবহারগুলি চিহ্নিত করুন। 4+6। তোমাদের প্রসঙ্গে বলে রাখি, তোমাদের এসিসি 11 পেপারটির এইসব প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, একটি পিডিএফ করে আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। এর যে সাজেশন আমি দিয়েছিলাম এসিসি 11 পেপারটির, সেই সাজেশনের ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেখানে গিয়ে ক্লিক করলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর বা আরও অন্যান্য প্রশ্নের উত্তর, অর্থাৎ এসিসি 11 পেপারটির একাধিক প্রশ্নের উত্তর তোমরা ওখানে পিডিএফ আকারে পেয়ে যাবে, সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে। আমার চ্যানেলের সব কিছুই কিন্তু ফ্রি, অনলাইনে সব ফ্রিতে করা হয়, কোনো রকম এখানে পেড ক্লাস করানো হয় না। দেখো বিভাগ খ গ্রুপ বি, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 6 নম্বরের প্রশ্ন, টিকা প্রশ্ন 3টি লিখতে হবে। 18। প্রথম প্রশ্ন দেখো যেটি এসছে, ওয়েব 1.0 ও ওয়েব 2.0-র মধ্যে পার্থক্য করুন। এরপরের প্রশ্ন দেখো, শিক্ষায় আইসিটি গ্রহণ ও ব্যবহারের বিভিন্ন পন্থার বর্ণনা দিন। এগুলো সব 6 নম্বরের টিকা প্রশ্ন। 7, শিক্ষাক্ষেত্রে স্প্রেডশিটের ব্যবহার আলোচনা করুন। 8, শিক্ষা ব্যবস্থায় আইসিটির মধ্যে থাকা ক্ষেত্রগুলিকে চিহ্নিত করুন। 9, পেডাগোজির প্রক্রিয়াতে প্রেজেন্টেশন টুলের ভূমিকা ব্যাখ্যা করুন। 10, আইসিটি কিভাবে প্রচলিত শিক্ষণ ব্যবস্থাকে উন্নত করতে পারে তা আলোচনা করুন। তা এই ছিল, এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে, তোমাদের 3টি প্রশ্নকে উত্তর দিতে হবে। সব ডবল দেওয়া আছে, হাফ লিখতে হবে। অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন 4টি দেওয়া ছিল, 2টি লিখতে হবে, এবং 6 নম্বরের টিকা প্রশ্ন দেওয়া আছে 6টি, তোমাদের 3টি লিখতে হবে। এরপর দেখো বিভাগ গ অর্থাৎ গ্রুপ সি, এখানে তোমাদের 3 নম্বরের প্রশ্ন লিখতে হবে 4টি। তাহলে 10 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে, 8টি দেওয়া আছে, 12 নম্বর। দেখো প্রথম প্রশ্ন, উন্মুক্ত শিক্ষা সম্পদের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করুন। 12 দাগে দেখো, আইসিটির এর ব্যবহার ক্ষেত্রে হাউ এবং হোয়েন পর্যায়ে বলতে কি বোঝেন। 13, বিষয়বস্তু একীকরণে একজন শিক্ষকের আইসিটি দক্ষতা বর্ণনা করুন। 14, সামাজিক নেটওয়ার্কিং এর কিছু সুবিধা লিখুন। 15, উপযুক্ত উদাহরণ সহ বিনামূল্যে ও উন্মুক্ত শিক্ষামূলক সফটওয়্যারকে সংজ্ঞায়িত করুন। 16, একটি ইমেলের কি কি উপাদান থাকে। 17, পডকাস্টিং এর কিছু অসুবিধা উল্লেখ করুন।
এবং শেষ প্রশ্ন কনসেপ্ট ম্যাপ সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। তো এই ছিল তোমাদের 2022 ডিসেম্বর অর্থাৎ 2023 সালের যে প্রশ্নপত্র এসএসসি 11 সেই প্রশ্নপত্র এই, অর্থাৎ তোমরা যারা এবার 2024 সালে পড়ছো সেকেন্ড ইয়ারে, তোমাদের আগের বছরের প্রশ্নপত্র এটি, তোমরা এগুলোকে সামনে রেখে পরবর্তী পদক্ষেপ নিতে পারবে। এবং এক্ষেত্রে তোমাদের বলে রাখি, আমি এই পেপারটির সাজেশন দিয়েছিলাম 2023 সালে, সেই সাজেশনে ভিতর থেকে এখানে সমস্ত প্রশ্ন কমন এসছে এবং সেই সাজেশনের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে আমার এই সমস্ত প্রশ্নের উত্তরের একটা পিডিএফ দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের 2024 সালে আমি এই এসএসসি 11 পেপারটির সাজেশন এবং তার অ্যান্সার আমি খুব দ্রুত আমার চ্যানেলে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।